তো আমার বন্ধু পোংটা, ও লোকাল বাসের ড্রাইভার। ওদিন পোংটার বউ আমার কাছে আসছে, আইসা কইতাছে, ভাই আপনার বন্ধুর সাথে আমি আর সংসার করব না, তাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আমি বললাম, মা কেন, পোংটা করছে কি? না, পোংটা আমাকে সারা রাত ধরে আদর করে, সারা রাত ধরে আদর করে। এটা তো ভালো কথা, তাইলে তারে ডিভোর্স কেন দিবেন? না, লোকাল বাসের ড্রাইভার তো প্রত্যেকটা স্টপে স্টপে এতবার ব্রেক দেয় যে গন্তব্যে যাওয়ার আর ইচ্ছেই থাকে না। খালি পোংটার বউ না ভাই, নিজের প্রেমিকাও মাঝে মাঝে আমার কাছে আসে। আমার প্রেমিকা ওই দিন আইসা আমারে কইতাছে, জান তুমি তো অনেক সুন্দর গান গাও, আমাকে একটা রোমান্টিক গান গেয়ে শোনাও না, আমার মতো সফট। আমি বললাম, হ্যাঁ এটা তো আমি শোনাইতে পারি তোমাকে, তুমি একটা কাজ করো, সুরটা ধরো, আমি গানটা ধরতেছি। প্রেমিকা সুর ধইরা আছে, আমি গান ধরছি, প্রেমিকা সুর ধরছে, আমি গান ধরছি। হঠাৎ করে প্রেমিকা সুর ছাইরা দিল। আমি কইলাম, কি তুমি সুর ছাড়লা কিসের জন্য? বলে, না তোমার সফট গানটা হার্ড রক হয়ে গেছে। এবার বরিশাল থেকে যে আসবে তার নাম ফাহিম আমান সোয়াদ। তার অডিশন কেমন ছিল চলুন সেটা আগে দেখে। বাংলাদেশের জনগণ আর বিবাহিত পুরুষ, এই দুইটা জিনিসের মধ্যে আসলে মিল কোথায়? দুইজনই একসময় স্বৈরাচারের কবুল বলছিল। আমি একদিন আমার বন্ধু শামসুরে যাইয়া কইতেছি যে, মামা দেখ, আমার বউয়ের দুইটা বিশাল সমস্যা আছে। এক, সে আমার চোখে চোখ রেখা কথা কয়। দুই, তার মাথায় আসলে কিছু ঢুকেই না। শামসু আমারে কইল, তুই একটা কাজ কর, তোর বউর একটা স্মার্টফোন কিনা দে। দিলাম স্মার্টফোন কিনা। শামসু কইল, মামা এখন কি অবস্থা? আমি কইলাম, প্রথম সমস্যার সমাধান হয়ে গেছে, এখন সে আর আমার চোখে চোখ রেখা কথা কয় না, কোমরে চোখ রেখা কথা কয়। আর দ্বিতীয় সমস্যা তুই তো বুঝতেই পারতেছস, হাওয়া এখন ঢোকে। শাওন ভাই আমাদের সামনে বসে আছে। শাওন ভাইয়ের চশমাটা অনেক সুন্দর। এই শাওন ভাইয়ের চশমা আর সুষমাদির চেহারা, এই দুইটার মধ্যে মিল কই কন্ত? কোথায়? অনেকগুলা লেয়ার আছে। এই যোগ আর ইস্তিয়াক ভাই টাকের মধ্যে মিল কই কন্ত? হ্যাঁ, দুইটাই ফ্ল্যাট। পার্থক্যের জায়গা দেখাই। এই যে গত দুইটা যোগ কইলাম, এবার ইস্তিয়াক ভাই টাকের কথা কইলাম, এই দুইটা জিনিসের মধ্যে একটা আসলে মিসিং। এই দুইটা যোগের মধ্যে মিল বা পার্থক্য কিছু নাই, ব্যাপারটা মিসিং। কেন মিসিং কন্ত? লাফটার নাই। ব্যাপারটা একদমই তা না। এই জায়গায় একটা সুন্দর মেয়ে নাই, সুষমা পাসওয়ারি। ওকে, চেনা রাস্তায় আবার তোমাকে স্বাগতম। যেহেতু ওয়েলকাম টু মহাসড়ক। শাওনের দিক থেকে আসছে, আমার মনে হয় তুই সাইন করে দিলে বেটার। ইয়েস, আই অলরেডি সাইন্ড। এসো 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 আসো মারসে আসো। অডিশন দেখেই বোঝা যাচ্ছে সে কিন্তু বস পাবলিক। এবার আপনাদেরকে মাথাতে আসছে বরিশালের ছেলে ফাহিম আমান সোয়াদ। ভুলে যাও শবনম, দাগগুলো মুছে ফেলো, সংকট স্বীকার করে নাও। পারফরমেন্স যদি দুর্বল থাকে, তাহলে প্রেমিক হোক বা পারফর্মার, সবাই এমনি গান গায়াই কাটায় দিতে চায়। তো ওই দিন আমার আম্মা আমারে ধরছে, ধরে কইতাছে, তোরে পাঠাইছি ভার্সিটি পড়াশোনা করতে, তুই হাসতে যাইয়া হাসি মজাক কেন করতাছস? আমি আম্মারে কইলাম, আম্মা পাঠাইছো তো ভার্সিটি, এখন ওই সিটির মেয়র হওয়ার জন্য লড়াই করতেছি। রনি ভাই, কখনো নেশা করবেন না। নেশা করা অত্যন্ত খারাপ। নেশা করলে ভাই অনেক সমস্যা। প্রথমত, যারা নেশা করে তারা নিজেরা কি কয় নিজেরাই ভুলা যায়। দ্বিতীয়ত ভাই ভুলে গেছি, একটা আন্ডারপ্যান্টের ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি দিয়ে ইদানিং আন্ডারপ্যান্ট চুরি হইতাছে, কিন্তু ফ্যাক্টরির কর্তৃপক্ষের মাথা নষ্ট, কোনোভাবেই চোর খুঁজে বাইর করা যাইতেছে না। হঠাৎ করে বুদ্ধি বাইর হইল যে যখন ফ্যাক্টরি দিয়া কর্মচারীরা বের হইব তখন চেক করা হইল, কিন্তু দেখা গেল সবার পরনে একটা করে আন্ডারপ্যান্ট, অর্থাৎ চোর পাওয়া যাইতেছে না। এইবার নতুন ম্যানেজার আসলো, আগের ম্যানেজার বাদ, নতুন ম্যানেজার নতুন ট্রিক নিয়ে আসলো। নতুন ম্যানেজার আয়া নতুন ট্রিক যেটা দেখাইলো, এটা হইতেছে যখন সবাই ঢুকবে তখন চেক করা হবে। এবার চেক করে কি পাওয়া গেল কন্ত? কেউ আসলে এখানে আন্ডারপ্যান্ট পইরা আসে না। তো আমার বন্ধু পোংটা, ও লোকাল বাসের ড্রাইভার। ওদিন পোংটার বউ আমার কাছে আসছে, আইসা কইতাছে, ভাই আপনার বন্ধুর সাথে আমি আর সংসার করব না, তাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আমি বললাম, মা কেন, পোংটা করছে কি? না, পোংটা আমাকে সারা রাত ধরে আদর করে, সারা রাত ধরে আদর করে। এটা তো ভালো কথা, তাইলে তারে ডিভোর্স কেন দিবেন? না, লোকাল বাসের ড্রাইভার তো প্রত্যেকটা স্টপে স্টপে এতবার ব্রেক দেয় যে গন্তব্যে যাওয়ার আর ইচ্ছেই থাকে না। খালি পোংটার বউ না ভাই,
নিজের প্রেমিকাও মাঝে মাঝে আমার কাছে আসে। আমার প্রেমিকা ওই দিন আইসা আমারে কইতাছে, জান তুমি তো অনেক সুন্দর গান গাও, আমাকে একটা রোমান্টিক গান গেয়ে শোনাও না, আমার মতো সফট। আমি বললাম হ্যাঁ, এটা তো আমি শোনাইতেই পারি তোমাকে, তুমি একটা কাজ করো, সুরটা ধরো, আমি গানটা ধরতেছি। প্রেমিকা সুর ধইরা আছে, আমি গান ধরছি, প্রেমিকা সুর ধরছে, আমি গান ধরছি। হঠাৎ করে প্রেমিকা সুর ছাইরা দিল। আমি কইলাম কি, তুমি সুর ছাড়লা কিসের জন্য? বলে না, তোমার সফট গানটা হার্ড রক হয়ে গেছে। হাতে হাত হাতে ওটা। ভাই জোকস কইতেছি, মজা করতেছি অবশ্যই, কিন্তু তার মানে এই না যে আমার রাগ নাই। আমার বহুত রাগ ভাই, আমার এত রাগ এত রাগ এত রাগ। আমার প্রেমিকা এক দরবেশ বাবার কাছ থেকে আমার রাগ কমানোর জন্য একটা তাবিজ আইনা দিছিল। ইদানিং মাথা একটু ঠান্ডা। রনি ভাই, তাবিজটা দেখবেন? হ্যাঁ দেখবো দেখবো। রাগে মনে হয় ভাই সিরা ফেলাইছি। কিন্তু ভাই রাগী মানুষেরও দুঃখ থাকে, দুঃখ আমারও আছে। ওই প্রেমিকারেই আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিছিলাম ভাই, এখন প্রেমিকাও নাই, ফেসবুক আইডিও নাই। So thank you everyone, that's all from me. ও যে দুর্দান্ত বোঝা গেছে প্রথম দিন বলে, যাই হোক দেখি রাগে তাবিজ তো ছিঁড়ে ফেলেছে। আমি একটু জানতে চাই, এই যে রাগে আমরা অনেক সময় মাথার চুল ছিঁড়ি, ইশতিয়াক ভাই আপনি কি করেন? আপনার কিভাবে রাগ প্রকাশ করেন ইশতিয়াক ভাই, একটু জানতে চাই। আমার রাগ কন্ট্রোল করতে করতে এখন আর রাগ হয় না, চুল ছিঁড়তে ছিঁড়তে সব শেষ। আচ্ছা আমি একটু খবর পেয়েছি বলে এখানে না থাকলেও এই গোডাউনে নাকি অনেক আছে, এবং সে নাকি গলায় চেন পড়লে সেটা নাকি খুঁজে পাওয়া যায় না, এই লেভেলের অবস্থা। আমার গলায় একটা চেন আছে, এটা মাঝে মাঝে আমি খুলে রাখি। তো ইশতিয়াক ভাই আর আমি পাশাপাশি বেডে, মানে একই বেডে দুইজন পাশাপাশি, তা আমি এটা নিয়ে ঘুরাইতেছিলাম এমন করে, হঠাৎ হাত থেকে ছুটে গিয়ে ইশতিয়াক ভাইয়ের বুকে পড়ে। আমি 10 মিনিট খুঁজে পাই নাই। আমার খুবই মন খারাপ ছিল, আমার এত পছন্দের চেনটা আমার আর খুঁজে পাবো না। পরে চিরুনি দিয়ে আছড়া বের করছি। ওকে, আমরা এখান থেকে সরে ওখানে গিয়েছিলাম, আবার এখানে আসতে চাই। এন্ট্রিটা কিন্তু একটু মনে করিয়ে দিতে চাই, দারুণ। আচ্ছা এই গানটা কি আদৌ আছে নাকি শবনম ওনাকে নিয়েই বলা? সহজিয়া নামে একটা দারুণ ব্যান্ড দল আছে, জি। তো এটা সহজিয়ার গান, আমার ভীষণ প্রিয়, এবং দুটো প্রিয় জিনিস মিলেমিশে একাকার হলে যতটা বাহ, দারুণ বাহ। হতে পারে। আচ্ছা কমেন্টস হবে, কিন্তু তার আগে একটু 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 হোক না। হ্যাঁ, ভুলে যাও শবনম, দাগগুলো মুছে ফেলো, সংকট স্বীকার করে নাও, দেখো নেই বলে কিছু নেই, একবার চেয়ে দেখো সবকিছু এখানেই, এই ভুলে যাও শবনম। ওকে, তাহলে শুরুতেই শবনম তিনিই বলবেন। সোয়াদ, ইউ হ্যাভ আ বিউটিফুল ভয়েস, যেটা অ্যাড করে তোমার পারফরমেন্সে। খুব ভালো ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তুষার ভাই, কণ্ঠস্বর তো নিঃসন্দেহে খুবই ভালো, পারফরমেন্স ভালো ছিল, আর আমার কাছে বেশ ম্যাচিউরড লেগেছে পারফরমেন্সটা, অনেক ভালো ছিল। আমারও মনে হয়েছে যে আজকে প্রথম দিন, ভেতরে যে অনেক কিছু আছে বোঝা যাচ্ছে। আমিন ভাই, ফাইম আমান, মানে তুমি হচ্ছে একটা স্ট্যান্ড আপ পারফর্মার হওয়ার যত ধরনের ক্রাইটেরিয়া দরকার, সব ধরনের ক্রাইটেরিয়া তোমার মধ্যে বিদ্যমান। হাইট বলো, ভয়েস বলো, ফ্যাশনেবল বলো, সব কিছু তোমার মধ্যে আছে। সো নিজেকে চ্যাম্পিয়ন হওয়ার মতো করে গড়ে তুলো, এটুকুই বলবো আজকের জন্য। বেস্ট অফ লাক ফর দ্য ফিউচার। মানে এটা ফ্যাশনের জন্য নাকি যে অনেক পকেট টকেট নিয়ে আসা, যে মাসলে টাকা পয়সা? ভাই 5 লাখ রাখার জন্য মোটামুটি 6টা পকেট আছে, আমার মনে হয় আরো 4টা দরকার। 4টা আপনার আছে ভাই? আমার আছে। অনেক অনেক ধন্যবাদ। প্লিজ